নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা করব পিতামাতার হক সম্পর্কে। প্রিয় উপস্থিতি, ইসলামে পিতামাতাকে এত সুউচ্চ মর্যাদা ও সম্মান দান করা হয়েছে, পৃথিবীর অন্য কোনো আদর্শ বা ধর্মে তার দৃষ্টান্ত পাওয়া অসম্ভব। মহান আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার সমস্ত হুকুম মেনে চলার পরপরই যেই দায়িত্বটির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো পিতামাতার প্রতি সদাচরণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না এবং পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। এই পৃথিবীতে প্রকৃত মুমিনরাই তাদের পিতামাতাকে সবচেয়ে বেশি ভালোবাসে, শ্রদ্ধা করে, পরম মমতায় আগলে রাখে, কারণ তারা জানে পিতামাতা আল্লাহর পক্ষ থেকে পাওয়া কত বড় এক নেয়ামত। আমরা একটু পিছনে ফিরে যাই। প্রিয় উপস্থিতি, মায়ের গর্ভে আসার পর থেকে আজ এই পর্যন্ত আমাদের জীবনটার দিকে একটু তাকিয়ে দেখুন। আমরা যখন মায়ের পেট থেকে বের হয়ে এই পৃথিবীর আলো বাতাসে প্রথম চোখ খুলেছিলাম, তখন আমরা কতটা অসহায় ছিলাম। নরম তুলতুলে দুটো হাত আর কচি কচি পা জোড়া নাড়ানো এবং কান্নাকাটি করা ছাড়া আমাদের আর কোনো ক্ষমতাই ছিল না। সে জন্মলগ্ন থেকে শুরু করে আজকের এই পরিণত বয়স পর্যন্ত পিতামাতা আমাদেরকে ঘিরে রেখেছেন অসীম স্নেহ, পরম আদর আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে। আমাদের মুখের একটুখানি হাসি, আমাদের আদো আদো কথা, আমাদের টলমলে পায়ে হাঁটার দৃশ্যগুলোর মাঝেই তারা খুঁজে পেয়েছিলেন জীবনের সবটুকু আনন্দ। নিজেদের জীবনের সুখ আহ্লাদ তিলে তিলে বিসর্জন দিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা আমাদের আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছেন। আজ আমরা বড় হয়েছি, সুস্থ ও সবল দেহের অধিকারী হয়েছি, কিন্তু একটু ভেবে দেখেছি কি আমাদের উপর পিতামাতার ঋণের পাহাড় কতটা ভারী হয়ে আছে? আমাদের অস্তিত্বের প্রতিটি কোণা তাদের করুণা ও ত্যাগের কাছে ঋণী। এই ঋণ শোধ করার সাধ্য কি দুনিয়ার কোনো সন্তানের আছে? কাল্লা, কখনোই না। তাই তো পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এক অপূর্ব দোয়া শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত গভীর ও অর্থপূর্ণ এই দোয়া। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, আপনি তাদের উভয়ের প্রতি রহম করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছিলেন। হে আমার রব, আপনি তাদের উভয়ের প্রতি রহম করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছিলেন। পবিত্র কোরআনের অব্যর্থ নির্দেশনা পিতামাতার অধিকার ও সম্মানের ব্যাপারে আল্লাহর দৃষ্টিভঙ্গি কতই না নিখুঁত এবং হৃদয়গ্রাহী তা সূরা বনী ইসরাঈলের এই আয়াতটি লক্ষ্য করলেই বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। তোমার রব আদেশ করেছেন যে তিনি ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। তাদের একজন বা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে বিরক্তি প্রকাশ করে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানসূচক ও নম্র কথা বলো আর মমতা বসে তাদের প্রতি বিনয়ের ডানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ, বৃদ্ধ বয়সে পিতামাতা যখন কিছুটা দুর্বল ও খিটখিটে হয়ে যান তখনও তাদের সাথে কোনো ধরনের বিরক্তি প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। সর্বশেষ কথা বলে আমার আলোচনা সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পিতামাতা এই দুনিয়ায় জান্নাত পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম। দুনিয়া ও আখিরাত উভয় জাহানে যদি আপনি সফল ও কামিয়াব হতে চান তবে এই দুইজন মানুষের সন্তুষ্টি এবং দোয়ার কোনো বিকল্প নেই। তাই আসুন আজ থেকে আমরা সচেতন হই, পিতামাতার অধিকার সম্পর্কে জ্ঞান অর্জন করি, আলেমদের সাথে পরামর্শ করি এবং এই বিষয়ে নির্ভরযোগ্য বইপত্র পড়ি। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করি, আজ সারাদিনে আমার আচরণে বাবা মা কষ্ট পাননি তো? মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার যথাযথ মূল্যায়ন করা ও সেবা করার এবং তার নিকটে একজন সুসন্তান হিসেবে কবুল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।